আর তোমরা চাইলে এই গুড়টা কাচের ব্যবহার করে আনে দীর্ঘদিন ধরে কিন্তু থুবা পারবেন। নমস্কার বন্ধুগুলা, রাজবংশী রান্ধনা তোমাক সবাইকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুগুলা, এই প্রচন্ড গরমে পাকা কাঁঠাল খাইতে কি একদম মন চাইনি, কিংবা প্রচুর পরিমাণে পাকা কাঁঠাল গাছ থাকি নষ্ট হয়ে যা, কোনো চিন্তা নাই। তার জন্য আমরা নিচে এসে তোমার জন্য সম্পূর্ণ একটা নতুন আর ইউনিক রেসিপি কাঁঠালের গুড়। তো তোমরা অবশ্যই পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকবেন। তো চলো বন্ধুগুলা শুরু করে দিই। তো আমরা কিন্তু সকালবেলায় আসি ওরা দেখি কেন এই গাছটা দুইটা কাঁঠাল পাকিয়া, তো সেই কাঁঠালগুলো আমরা এখন কাটি নিব। তো বন্ধুগুলা, আমরা এখন এই কাঁঠালগুলা থাকি অনেক কাঁঠালের কোষলা বাইর করে নিব, আর হাতের যেন আঠা না লাগে তার জন্য আমরা ভালো করে অনেক সরষের তেল মাখিয়ে নিব। আর গানে তো আছে বন্ধুগুলা, পিরিতি কাঁঠালের আঠা লাগলে পারে ছাড়ে না। কি সুন্দর কাঁঠালের কোষগুলা, আর এই কাঁঠালটা কিন্তু খুবই মিষ্টি, আর এই কাঁঠালের কিন্তু গুড়টাও কিন্তু সেই সুন্দর হবে। ফাইনালি আমার কিন্তু কাঁঠালের কোষলা বাইর করা হয়ে গেলে, আর আমরা যে হাতত এত সুন্দর করে যে তেল মাখিয়ে নিন, তবুও আমরা কিন্তু কাঁঠালের আঠার হাত থেকে আমরা বাঁচতে পারিনি, এত যে আঠা লাগি গেলে আমার হাতত। তো আমরা এখন এই কাঁঠালের কোষলা থাকি মানে বিচি গিলা বাইর করে নিব। আমার কিন্তু কাঁঠালের কোষগুলা এই বাটিটা কিন্তু ধরবা পারিনি, তার জন্য আমরা একটা বড় বাটি হচ্ছে পাল্টাই নিব। আমার কিন্তু কাঁঠালের বিচিগুলা বাইর করা হয়ে গেলে আমরা এখন এই কাঁঠালগুলা একটা মেন উপকরণ যোগ করবো, সেটা হচ্ছে চুন। আর এই চুন দিয়ে হনে মিনিমাম মাখি হনে আমরা 1 ঘন্টা রেস্টে আমরা থুই দিব। এখন আমরা এলা ঢাকা দিয়ে আমরা থুই দিব। আমার কিন্তু কাঁঠাল থাকি জল ছাড়ি দিয়া আমরা এখন এই কাঁঠালগুলা ভালো করে ছাঁকি নিব। আর এই কাঁঠালগুলা ছাকার জন্য আমরা নিয়ে একটা পরিষ্কার নেট, আর এই নেটটা দিয়ে আমরা ভালো করে চিপি চিপানে ছাঁকি নিব। আমরা কিন্তু এইভাবে সব কাঁঠালগুলা চিপি চিপি রসগুলা বার করে নিব। আমরা এখন এই কড়াইটা দিয়ে দিব আছে কাঁঠালের রসগুলা। আমরা এখন এই কাঁঠালের রসটা বেশ খানিকক্ষণ ধরে জাল দিয়ে নিব, যতক্ষণ না গুড়ের কালার চলে আসে। এই কাঁঠালের রস তোমরা যখন জাল দিবেন তখন দেখবেন প্রচুর পরিমাণে কিন্তু ফেনা বার হবে, সেই ফেনাগুলা কিন্তু ছাঁকি ছাঁকি ফেলা দিবা হবে। তো বন্ধুগুলা, আমার চ্যানেলে তোমরা যদি নতুন বন্ধু থাকেন তাহলে তোমরা এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য রাজবংশী রান্ধন চ্যানেলটা তোমরা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে থুই দিবেন।
আমরা কিন্তু আরো বেশ খানিকক্ষণ ধরে জাল দিয়ে নিব, আর যতক্ষণ না আসল গুড় তৈরি হয় ততক্ষণ ধরে আমরা কিন্তু এই উনুনে বসায় নাড়তে থাকবো। তো বন্ধুগুলা, আজকে আমার এই কাঁঠালের গুড়ের রেসিপিটা তোমার কিরকম লাগিল অবশ্যই তোমার কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে এই রেসিপিটাও তোমরা বেশি বেশি করে শেয়ার করবেন, আর তোমরা বাড়িতে অবশ্যই একবার হলে কিন্তু ট্রাই করবেন, আর খাইতে একদম দুর্দান্ত বন্ধুগুলা। আমার কিন্তু কাঁঠালের গুড় একদম রেডি, আমরা এখন নামাই নিব। দারুণ বন্ধুগুলা, দারুণ হয়, একদম দারুণ। তোমরা এই গুড়টা অতি অবশ্যই রুটি, পরোটা ইত্যাদির সঙ্গে কিন্তু অনায়াসে একদম খাওয়া পারবেন। আর তোমরা চাইলে এই গুড়টা কাচের বয়ামত করে আনে অনেকদিন কিন্তু থুই দিবা পারবেন। আর তোমার অতিরিক্ত যে কাঁঠাল যে পাখি গেলে সেটাও কিন্তু নষ্ট হবে না, এরকম গুড় করে আনে অনেকদিন তো কিন্তু রাখি আনে খাওয়া পারবেন।